This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। পাঁশকুড়ায় চুরির অপবাদে আত্মঘাতী কিশোরের মায়ের বিস্ফোরক অভিযোগ। এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কৃষ্ণেন্দুর মা। পুলিশের বিরুদ্ধে চরম অমানবিকতার অভিযোগ তুললেন সন্তানহারা মা। দেহ দাহ না করলে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় পুলিশ। কৃষ্ণেন্দুর দেহ কার্যত কেড়ে নিয়ে গিয়ে দাহ করে দেয় পুলিশ। এমনকি মায়ের কাছে সন্তানকে শেষবারের জন্য 10 মিনিট রাখতেও দেয়নি পুলিশ। বিক্ষোভকারী গ্রামবাসীদের ওপরে নির্মম লাঠিচার্জের অভিযোগ কৃষ্ণেন্দুর মায়ের। পরিবারের সদস্যদের ছাড়াই দেহ নিয়ে বিক্ষোভ ভাঙচুর হচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই ওই কথা বলা হয়, দাবি তমলুকের এসডিপিওর। আপনাদের শোনায় কৃষ্ণেন্দুর মায়ের বক্তব্য। আর ওয়েট করবো না, এবারে আমাদেরকে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। হামগুড়িয়ে হলেও থানা পর্যন্ত আমাকে পৌঁছাতেই হবে। যে না, কাউকে পাশে পাচ্ছি না, কেউ আসছে না। যেই আসছে তাদেরকে তো অ্যারেস্ট করতেছে বা কয়েকজনকে ধরেই নিয়ে গেছে, ছাড়েই না তাদেরকে। তাহলে কে আসবে পাশে বলুন? সবার তো বুকের ভয় আছে। তাকে ভয় করছে, সে তো সিভিক বলে সে তো পুরো দিয়ে চালাচ্ছে। সাধারণত আমার একটা সন্তানকে আমাকে দেখতে দিচ্ছে না, 10 মিনিট আমার কাছে রাখতে দিচ্ছে না। পুলিশ বলছে নিয়ে যাও, করো, না হলে নদীতে ভাসিয়ে দিব, না হলে দাহ করে মর্গে ঘুরে নিয়ে চলে যাব। মার কাছে সন্তানকে 10 মিনিট রাখতে দিচ্ছে না, 5 মিনিট বড় জোর রাখতে দিচ্ছে না, নিয়ে চলে গেল। তারাই কী করে দাহ করে দিল। গ্রামবাসী কেউ নেই, এত লাঠিচার্জ করছে, তারা যেতে পারছে না। এত লাঠিচার্জ করছে, কেউ গেল না যেতে, তারা নেই তো, কেউ থাকবে কি করে, এত পরিমাণে লাঠিচার্জ করছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কনিষ্ক রয়েছেন, সরাসরি কনিষ্কর কাছে যাব। কনিষ্ক, কৃষ্ণেন্দুর পরিবারের মায়ের অভিযোগ তো শুনলাম, পরিবারের অন্যান্য যারা সদস্য তারা কি বলছেন, তাদের অভিযোগটা কি পুলিশের বিরুদ্ধে? দেখো, প্রথমে তোমাকে এখন জায়গাটা দেখাই দীপ, যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়ার এই গোসাই বেড়। আর আমার ঠিক পেছনে যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানেই কিন্তু সেদিনের যাবতীয় ঘটনাটা ঘটেছিল। এবং এখানেই যে সিসিটিভি আছে, সেই সিসিটিভিতেই সমগ্র বিষয়টা রেকর্ডিং হয়েছিল বলে এই দোকানের মালিক এবং সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত তিনি দাবি করেছিলেন, বা তার পরিবারের লোকজন দাবি করেছিলেন। এখানে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে, সেই সিসিটিভিতে দেখা গেছিল যে শুভঙ্কর এসে এখানে সাইকেল রেখেছে, আর ঠিক এই জায়গাটায় 3টি চিপসের প্যাকেট হাওয়াতে উড়ে পড়েছিল। মানে সেই চিপসের প্যাকেটটা বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর, আর কৃষ্ণেন্দুর বাড়িটা মেরে কেটে এখান থেকে হলে 100 থেকে 150 মিটার দূরে হবে, সেখান থেকে কৃষ্ণেন্দু এসে এখানে সাইকেলটাকে স্ট্যান্ড করেছে এবং সেখান থেকে সাইকেলটা স্ট্যান্ড করে এই থামটার সাইড দিয়ে কিন্তু হাঁকডাক শুরু করেছে, অর্থাৎ দোকানে কেউ আছে কিনা বা আঙ্কেল, এরকম ধরনের কোনো রকম কথা হয়তো বলেছিল। এবং সেই যাবতীয় ভিজুয়ালটা কিন্তু এই সিসিটিভিতে রেকর্ড হয়েছে। এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে পরে যখন কৃষ্ণেন্দুর মা খবর পেয়ে এসে কিন্তু দেখা যায় এইখানেই ঠিক দোকানদারের সামনে কে মারধর করেছে বা চড় থাপ্পড় দিয়েছে বা শাসন করেছে। সেই বিষয়টাতে সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু শুভঙ্কর তার এই মায়ের যে শাসনের হাত থেকে কৃষ্ণেন্দুকে বাঁচিয়েছে। আর এই জায়গাতেই কিন্তু শুভঙ্করের পরিবারের দাবি যে কোনো রকম শুভঙ্করের পক্ষ থেকে বা শুভঙ্করের লোকজনের পক্ষ থেকে এই কৃষ্ণেন্দুকে মারধর করা হয়নি বা কোনো রকম ধমক চমক দেওয়া হয়নি। সেই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো যে গত বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটে, কার্যত এলাকাবাসী তারা ক্ষুব্ধ হন এবং ছোট্ট কৃষ্ণেন্দুর উপরে এই 3টে চিপসের প্যাকেট, 5 টাকা মূল্যের যে 3টে চিপস, অর্থাৎ 15 টাকা মূল্য, সেই 15 টাকার জন্য যে ধরনের অমানবিক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তাল হয়। বিগত কয়েকদিন ধরেই কার্যত দেখা যাচ্ছে থমথমে পরিবেশ। এই দিনকের পর থেকে এলাকায় 16 জনের নামে সমগ্র এই সিভিক ভলেন্টিয়ার বা শুভঙ্করের বাড়িতে হামলা চালানো নিয়ে রীতিমতো অভিযোগ হয়েছে। পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা করেছে। 6 জন এলাকাবাসী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 1 জন মহিলা। এখানে আবার এলাকাবাসীদের দাবি যে এই যে সমগ্র ঘটনা বা এলাকায় যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, শুভঙ্করের বাড়িতে যে হামলা করা হয়েছিল, সেখানে কিন্তু পুলিশ নির্বিচারে লাঠিচার্জ। একেবারে কনিষ্ক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। প্রতিবেশীরা তারা কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের, শুনুন তাদের মুখ থেকেই। ওরাই তো নিয়ে গেল জোর করে, আমরা তো কিছুই জানিনি। মানে বাড়ির থেকে ডেকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, চোরের মতো তো পুলিশ এত বদমাইশি হয়েছে, চোরের মতো তো আমার ছেলেকে আমার কোল থেকে নিয়ে গেল।
একটা মায়ের কোল থেকে ছেলে নিয়ে কি হয়? বলুন আপনারা, তাতে কি অপরাধ? একটা ছেলেকে দেখতে গেছে, তো ছেলেকে দেখতে গেছে, কি অপরাধটা কি? যে সে তো আর মারধর করেনি, কিছুই করেনি, কিছুই বলেনি, তাতেও তাকে ধরে নিয়ে গেল। আপনার যে স্বামীকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, আপনি তো থানায় যাবেন না আমি যাইনি, আমি যাইনি, জানি কাকে নিয়ে যাবো, কাকে নিয়ে যাবো, আমি তো কিছুই জানি না, কাকে নিয়ে যাবো? আমার কেউ নেই, আমি একা মানুষ, আমার কেউ নেই। আমি এখন কি করব বলো? ছোট বাচ্চা আছে বাড়িতে, অন্ধ বাচ্চা আছে আমার। পুলক গোস্বামী গোটা গ্রামে এই যে গন্ডগোলটা ঘটাচ্ছে, পুলক গোস্বামী ওই থানায় কাজ করে, ওই সিভিক ভলেন্টিয়ার। এই যে যত কাজের মূল যত কিছু করতেছে, ওদের জমিন জায়গায় গন্ডগোল করতেছে, আক্রোশ করে এই যত গন্ডগোল ঘটাচ্ছে পুলক গোস্বামী, অন্য কেউ নয়। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।